আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আজকে রান্নাবো খিচুড়ি। এখন আপনারা দেখতে থাকেন। আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, এলাচ বাটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। তারপরে আমি মশলা দেব, দারচিনি মশলা দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, আমার মতো আমি রান্না করতেছি। এখন আমি এতে দিয়ে দিব লবণ স্বাদ মতো, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায় জন্য ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে ভালো করে একটু কষিয়ে নেব। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবসময় ভিডিওতে বলি যে মশলাটা ভালো করে কষানো হলে যে কোনো রান্না খেতে ভারী মজা হয়। আপনারা ভালো করে কষিয়ে নেবেন। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। ধুয়ে রেখেছি আগে মুরগির মাংসটা, এখন দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ডেকে দেবো। ডেকে দেওয়ার পরে এখন আমি উঠিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ধুয়ে রাখা চালগুলো আমি এখন দিয়ে দেব। চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, 2 পাতা ডাল দিয়েছি। আর বর্ষার দিনে বলুন কার খেতে ভালো না লাগে খিচুড়ি? আমাদের তো অনেক ভালো লাগে খিচুড়ি খেতে। আপনারা সবাই বাসায় রান্না করে খেতে পারেন খিচুড়ি। আমরা বাসায় পড়ার সময় রান্না করে খাই খিচুড়ি। যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবে রান্না করে খেতে পারে। কেউ যে ভালো দিয়ে খেতে হবে, মুরগি দিয়ে খেতে হবে, মাংস দিয়ে খেতে হবে এমন তো কোনো কথা না। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখন আমি আরও কম পানি হচ্ছে এর জন্য নর্মাল পানি দিয়ে দিলাম। চালটা ভালো করে যে সিদ্ধ হোক। আমরা তো অনেকে আতপ চাল দিয়ে খায়, অনেকে আমরা সিদ্ধ চাল দিয়ে খাই। সিদ্ধ চাল বলতে এটা চিকন চাল বলতে এটা। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভারী টেস্ট হবে। আপনারা রান্না করে খেতে পারেন। হালকা আঁচে রান্না করতে হবে, বেশি জাল দিলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে, এই জন্য আমি হালকা আঁচে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি বাইরে ছিলাম এই জন্য দেখতে পাইনি। এখন ফাইনাল লুক দেখাচ্ছি, মনে কিছু নেবেন না, আমি তখন দেখাইতে পারি নাই। আমি এক জায়গায় কাজে গিয়েছিলাম, বাচ্চারা খেয়ে ফেলছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। ভালো হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।